হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো বেসিক্যালি তোমাদের আমার হাতে একটা বুকস আছে, সেটা দেখেই তোমাদের ক্লাস নেব। ঠিক আছে, বেসিক্যালি তোমাদের আজকের যে ক্লাস আছে রোটেশনাল মোশন। ঠিক আছে, রোটেশনাল মোশনে ডিসকাস করব তোমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার আমরা জানি ফোর্স কি। ফোর্স মানে হচ্ছে যে দিস ইজ দ্য ফোর্স মানে হচ্ছে পুল অফ দ্য বডি, পুশ অফ দ্য বডি, মানে কোনো একটা বডিকে তুমি টানছো, কোনো একটা বডিকে ঠেলছো, তো সেই বডিটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, ইঞ্জিনিয়ারিং টার্মে আমাদের বলা হয় ফোর্স। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে আমরা কি বুঝি, দেখবে এই যে আমার হাতে যে পেনটা আছে এরম সেন্টারে এরম ঘুরতে থাকে, মানে এরম ঘুরতে থাকে, যেমন একটা সাইকেলের চাকা। ঠিক আছে, মনে করো একটা সাইকেলের চাকা, সেই সাইকেলের চাকাটা বারবার ঘুরতে থাকছে। ঠিক আছে, তার কারণ কি, তার মধ্যে সেন্ট্রিফিউগাল ফোর্স বা একটা লাট্টু। ঠিক আছে, আর একটা যদি বলকে তুমি এরম ভাবে লাট্টুটাকে ভাবে ঘুরতে থাকো, দেখবে লাট্টুর যে গ্র্যাভিটি, ঠিক আছে, গ্র্যাভিটি অফ ফোর্স, সেটা এরম করে ঘুরতে থাকবে না, করে ঘুরতে থাকবে। তার কারণটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে আমাদের কি হয়, বস্তু ঘুরতে থাকে। ঠিক আছে, বেসিক্যালি তো সেন্ট্রিফিউগাল ফোর্স কি বলছে, সমুদ্রত ঘূর্ণি বস্তুর ওপরে কেন্দ্রর মুখে অভিকেন্দ্র বল ক্রিয়া করলে দেখা যায় যে বস্তুর কেন্দ্রের দিকে গতিশীল হয় না। ঠিক আছে, তাহলে কি বলছে, যে একটা সমুদ্রতে ধরো একটা লঞ্চ বা একটা জাহাজ চলছে, বস্তু মানে সেই বস্তুটা মানে জাহাজটা, তার কেন্দ্রমুখী অভিকেন্দ্র বল ক্রিয়া করে, মানে অভিকেন্দ্র বল সেখানে কাজ করে, দেখা যায় বস্তুটি কেন্দ্র দিকে গতিশীল হয় না। মানে একটা জাহাজটার যে বডিটা যে কন্ট্যাক্ট মানে সমুদ্রের সাথে আছে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া। মানে এটা ধরো, এটা আমার হাতের তালু, এই যে আমার হাতের এটা ধরো যে এটা হচ্ছে সমুদ্র, আর এখানে হচ্ছে ফিক্সড অফ দ্য যে জাহাজ বলো, নৌকো বলো, বোট বলো, যেই হোক, এখানে কিন্তু বডিটা, কিন্তু এর যে গতিশীলটা কিন্তু আমরা বুঝতে পারি না, সেটাই কিন্তু বলেছে। সুতরাং বস্তুর ওপরে নিশ্চিত অভিকেন্দ্র বলের সমান বিপরীত মুখ বলের ক্রিয়া করে, যার দ্বারাই অভিকেন্দ্র বল প্রশমিত হয়। তার মানে আমাদের নিউটন থার্ড লয়ে কী বলা আছে, এভরি অ্যাকশন টু অপোজিট ডাইরেকশান, মানে প্রত্যেক ক্রিয়ার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে যেমন নিউটন ল আবিষ্কার করে, প্রথমে দেখেছিল সে, তার মাথায় একটা বুদ্ধি আসছিল, সেটা হচ্ছে প্রথমে সে আপেল দেখেছিল, সেই আপেল থেকে যখন অভিকর্ষণ ত্বরণ বা ওপর থেকে কোনো একটা জিনিসকে ছুঁড়ে দিয়ে দেখবে নিচের দিকে পড়ে যায়, তো সেইখান থেকে কিন্তু ল অফ থার্ড ল, সেকেন্ড ল, ফার্স্ট লয়ে দেখিয়েছিল যে বাইরের কোনো বডি সেটা স্ট্যাটিক্স আছে, আবার কোনো একটা বাইরের বডি, মানে ধরো একটা কার বলো, বাইক বলো, বাইসাইকেল বলো, যে কোনো প্রসিডিওর মাধ্যমে সেই বাইরের যে ক্রিয়া সেটা কিন্তু সে মাথায় এনেছিল। ঠিক আছে, এবার তোমাদের যে নেক্সট যেটা আছে, সেটা উপকেন্দ্রর আর একটা উপকেন্দ্রকে আমরা যেটা দিয়ে ডিভাইড করে থাকি, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল টু
mv²/r, ঠিক আছে, r = mw²r, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। তাহলে কি বলছে, সমবৃত্ত গতি বিশিষ্ট বস্তুর কণার সহতে ঘূর্ণি তরত নির্দিষ্ট তন্ত্র অবস্থিত পর্যবেক্ষণের ওপরে যে অলক বল কেন্দ্র ক্রিয়াশীল মনে করে তাকে উপকেন্দ্র বলে, ঠিক আছে। এবার হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অর অফ টর্ক, ঠিক আছে। বলের ভৌমিক ও বা টর্ক বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, হেডিং করো মোমেন্ট of force of টর্ক। আমি তাড়াতাড়ি বলবো কারণ হচ্ছে চার্জ বেশি নেই, ঠিক আছে। তো দেখো, কোনো বস্তুর ওপরে যদি বল প্রযুক্তি হয় তবুও বস্তুটির রৈখিক ত্বরণ হয়, ঠিক আছে। তাহলে কোনো একটা বস্তুর ওপরে বল প্রযুক্তি হয় মানে কি, রৈখিক ত্বরণ হয়। রৈখিক ত্বরণ হয় বলতে আমরা কোনো একটা বস্তুর ওপরে, ধরো এই পেনের ওপরে আমি এক্সটার্নাল ফোর্স দিলাম, এই পেনটাকে এরকম করে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইখানে আমি কি করলাম, এখানে একটা বল প্রযুক্তি দিলাম বা তার মধ্যে কি দিলাম, তার মধ্যে প্রযুক্তি দেওয়ার পর বস্তু রৈখিক ত্বরণ হয়, ঠিক আছে। তেমনি কোনো বস্তুর উপরে টর্ক প্রযুক্তি হলে প্রযুক্তি হলে বস্তুটির কৌণিক ত্বরণ সৃষ্টি হয়। তাহলে রৈখিক ত্বরণ বলতে আমরা কি বুঝি, যে কোনো বস্তুর উপরে যদি বল প্রযুক্তি হয় তা সেই বস্তুটিকে বলা হচ্ছে রৈখিক ত্বরণ। আর কৌণিক ত্বরণ যেটাকে বলা হয় সৃষ্টি হয় সেটা হচ্ছে তেমনি কোনো বস্তুর উপরে টর্ক প্রযুক্তি হলে, টর্ক মানে কি, ফোর্স ইনটু ডিস্টেন্স, ঠিক আছে, ফোর্স ইনটু ডিস্টেন্স। ধরো এইটাকে আমি, ধরো এই যে আমার হাতের তালু, ঠিক আছে, এইখানে আমি দেখো এখানে ফোর্স দিচ্ছি, এটা ধরো নাট বোল্ট, ঠিক আছে, এখানে টাইট দিচ্ছি, ঠিক আছে, টাইট দিচ্ছি মানে এই যে এক পাক ঘুরলো আমার হাতটা, সেইখানে কি হচ্ছে, একটা ডিস্টেন্স বরাবর একটা ফোর্স দেওয়ার সাথে সাথে সেই জিনিসটা কী করলো, অটোমেটিকলিভাবে সেটাকে ঘুরতে থাকলো। তো সেইখানে কী হলো, একটা ক্লকওয়াইজ ডাইরেকশান, ঘড়ির যে সিধে যদি থাকে দেখবে যখন নাটটা ঘোরাচ্ছি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরছে। তো সেই ডাইরেকশানটা যখন ঘুরছে, বা তুমি দরজাটা যখন খুলছো, যেগুলো নিউ সিস্টেমের দরজা হয়, তো সেই ক্ষেত্রে ডোর যেগুলো হয় সেইগুলোকে যখন তুমি খোলার সাথে সাথে সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে একটা ডিস্টেন্স বরাবর যখন ঘুরছে তখন সেইটা যে প্রতিক্রিয়া পাচ্ছ সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাষায় টর্ক, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে দেখো টর্কের দিক, যদি কোনো বস্তুর উপরে টর্ক প্রয়োগ ফলে ঘড়ির কাঁটার দিকে হয় তবুও ঋণাত্মক, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে টর্ক হচ্ছে ঋণাত্মক, মানে টর্কের দিক মানে টর্ক পজিশান। যদি কোনো বস্তু টর্ক প্রয়োগের ফলে ঘূর্ণি, মানে যেমন আমাদের ঘড়ির কাঁটা যেমন ঘোরে, যদি সেটা পজিটিভ হয় একবার ঋণাত্মক হয় একবার ধনাত্মক, মানে একবার পজিটিভ ডাইরেকশানে যায় একবার নেগেটিভ ডাইরেকশানে আসে, ঠিক আছে। তো এবার হচ্ছে কাপেল বা দ্বন্দ্ব, যদি দুটো সমান, হেডিং করো কাপেল, ঠিক আছে, যদি দুটো সমানভাবে সমান্তরাল বিপরীত মুখ বলে কোনো বস্তু দুটি ভিন্ন ক্রিয়াশীল হয়, ওই বস্তুর একটি দ্বন্দ্ব ক্রিয়া করছে বলা হয়। এই দ্বন্দ্ব ক্রিয়ার ফলে বস্তু ঘূর্ণি হবে, ঠিক আছে, ভ্রমক, ঠিক আছে, দ্বন্দ্ব ভ্রমক, ঠিক আছে। দেখো দ্বন্দ্ব ভ্রমক মোমেন্ট অফ
কাপেল বা টর্ক, ঠিক আছে। দ্বন্দ্ব যে কোনো একটি বলের ওপরে দ্বন্দ্ব ভেক্টর গুণফল দ্বন্দ্ব ভৌমিক বলা হয়, ঠিক আছে। ভৌমিক মানে যেটাকে ইনার্সিয়া বা মোমেন্ট অফ কাপেল বলা হয়, ঠিক আছে। যেটা বেরোচ্ছে, যেটা আমাদের বেরোচ্ছে, এক মিনিট, টাউ ইকুয়াল টু ইন্টু এফ ইকুয়াল টু আর ফর রেডিয়াস, ঠিক আছে, আর এফ ফর হচ্ছে ফোর্স। এইটাও লিখতে পারি, বা এফ ইন্টু ডি, ঠিক আছে, এইটাও জানতে পারি, ঠিক আছে। এটা যে স্মল হবে, ছোটো হাতের হবে, এফ সাইন থিটা, ঠিক আছে। মানে টর্ককে আমরা ত্রিকোণমিতিক ভাষায় কিন্তু ধরতে পারি, ঠিক আছে। যেহেতু টর্ক এবং দ্বন্দ্ব ভৌমিক এর মাত্রা একক একই হবে একটি ভেক্টর রাশি, ঠিক আছে। টর্ক হচ্ছে যেহেতু ভেক্টর রাশি, ঠিক আছে, যেখানে আর এবং এফ এর মধ্যে হচ্ছে থিটা, এন একটি হচ্ছে ভেক্টর যার দিকে আর এবং এফ যে তলের অবস্থা সেই তলের লম্ব মুখী ক্রিয়াশীল, ঠিক আছে, ক্রিয়াশীল নয়, ক্রিয়াশীল, যেখানে থিটা ইকুয়াল টু পাই টু, তবুও টাও ইকুয়াল টু আর এফ, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রমক কৌণিক বেগ একটি ঘূর্ণিশীল বস্তু যে গতির ধর্ম সৃষ্টি করে তাকে অক্ষের সাপেক্ষে বস্তুর কৌণিক ভরবেগ বলে, ঠিক আছে। তাহলে এল হচ্ছে কৌণিক ভর, আর আই হচ্ছে জড়তা ভ্রমক, আর ডাব্লু হচ্ছে কৌণিক ভর, ঠিক আছে, কৌণিক বেগ, ওকে। কি আছে দেখি না। এবার এমসিকিউ আছে, পরের ক্লাসে এমসিকিউ ডিসকাস করবো, ঠিক আছে। এগুলো তো তোমাদের ইলাস্টিসিটি, তারপর হচ্ছে ডাইমেনশান, এগুলো ডিসকাস করা হয়ে গেছে। নেচার অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, ঠিক আছে। এখানে এগুলো দাগ দেওয়া হয় না, এক মিনিট। স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, ঠিক আছে। এই অঙ্কটা দাগ দেওয়া হয় না। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, ঠিক আছে। ওদের অঙ্কগুলো ডিসকাস করতে হবে, ঠিক আছে। এবার আমি তোমাদের আর একটা কত পার্সেন্ট চার্জ আছে দেখি। তোমাদের আর একটা জিনিস তোমাদের বোঝানোর আছে, ঠিক আছে। সারফেস টেনশান, টেনশান মানে যে টেনশান আমরা রাত্রির বা রাত্রে এখনও আমি যে টেনশান করছি, তুমি যে টেনশান করছো সে নয়। সারফেস টেনশান ইজ এ প্রপার্টি অফ লিকুইড বা ভার্চু উইচ ইজ দ্য ফ্রি অফ সারফেস উই হ্যাভ লাইক দ্য স্টিকচিক মেম্বার দ্য সাপোর্টেড দ্য কমপ্লিটলি heavier of the object the place of causing the slightly depression on the surface of the liquid, ঠিক আছে। তাহলে যে সারফেস টেনশান বলতে আমরা কি বুঝি, যে একটা কোনো অবজেক্টকে, ধরো এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, যেখানে দেখবে তোমাদের বই যদি তোমাদের কাছে থাকে তো
এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা একটা স্লাইডলি এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এই যে লিকুইডগুলো আছে দেখবে তুমি জলের মধ্যে বা পানির মধ্যে দেখবে যদি তেল ঢেলে দাও, তেল দিয়ে মানে দেখবে চ্যাটাচেটি মতন চেটাচেটি মতন দেখবে দেখতে পাবে এরকম ফুটো ফুটো, বা দেখবে যারা নর্মালি যারা এরকম করে ফু করে, ওগুলোকে কী বলে জানি না, শ্যাম্পুর মতন ঢুকিয়ে দিয়ে ফু করে। আর বা তুমি যদি সারফেস টেনশন তুমি এমনিতেই তোমার বাড়িতে যারা কাপড় কাচে তারা দেখবে যখন সার্ফোটা গোলে সেখানে দেখবে অনেকগুলো টিপ 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 থাকে, বা যদি তোমাদের বাড়ির আশেপাশে যদি জাউনা টাইপের থাকে বা ঢেউ টাইপের খাত মতন থাকে, সেখানে দেখবে এরকম করে স্রেদ বয়ে যাচ্ছে, সেখানে কী হচ্ছে মানে ধার মতন যে টিপ টিপে, মানে পুকুরে যদি ঢিল ছুঁড়ে দাও দেখবে এরকম করে টিক 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 টিক, মানে বা তেলেরই এক্সাম্পলটাও নিতে পারো, তেলের মধ্যে যদি জল ঢেল দাও, তার কারণ কি, তার মধ্যে সাপোর্ট যে স্ট্রাকচার মেম্বার যেগুলো থাকে ফ্রি সারফেসের মধ্যে, যদি ফ্রি মানে কি মুক্ত জল বা ওয়াটার বা লিকুইডের মধ্যে যদি তুমি দেখতে পাবে, লাইকলি অফ দ্য স্ট্রেচিক মেম্বার সাপোর্টেড অফ দ্য হেভি দ্য অবজেক্ট দ্য কজিং দ্য স্লাইডলি অফ দ্য ডিপ্রেশন দ্য সারফেস, মানে সারফেসে স্লাইডলিভাবে ডিপ্রেশন করে, ঠিক আছে। সারফেস অফ দ্য টেনশন ইজ মেজার টু দ্য ফোর্স পার ইউনিট লেন্থ। সারফেস টেনশান, ঠিক আছে, সারফেস টেনশানকে মেজার করা হয় ফোর্স দিয়ে, ঠিক আছে। ফোর্স যে লিকুইডের যে লেন্থ থাকে সেইটা দিয়ে কিন্তু সারফেস টেনশানকে মাপা হয়, ঠিক আছে। তো আর একটা ডেফিনেশান দিয়েছে, সেটা হচ্ছে ফোর্স অফ দ্য সারফেস টেনশান দ্য ডিফাইন দ্য অ্যামাউন্ট দ্য ফোর্স পার ইউনিট লেন্থ দ্য ইমেজ দ্য লাইন দ্য ড্রন দ্য লিকুইড সারফেস, ঠিক আছে। আমি যেটা বললাম যে ফোর্স অফ সারফেস মানে সারফেসের মধ্যে যে সারফেস টেনশনের মধ্যে যে ফোর্সটা আছে সেটাকে ডিফাইন করা হয় অ্যামাউন্ট অফ ফোর্স, মানে তার মধ্যে আমাদের কী হয় অ্যামাউন্ট অফ ফোর্স, মানে কিছু বল আমরা তার মধ্যে দিয়ে দিই, ঠিক আছে। মানে লেন্থ যেটা থাকে, ঠিক আছে। drawn to liquid surface action of the perpendicular either the every point the tangential liquid of surface the particular temperature। তাহলে সেখানে আমাদের যেমন যারা কি বলে যেমন ফুটন্ত ভাত, ঠিক আছে, ফুটন্ত ভাত যেমন টিপ 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 মতন দেখা যায়, ওইটা কার কারণে হচ্ছে, মানে ওই যে মানে যখন তুমি চালটা ধুয়ে বসতে তুমি অটোমেটিক ফুটা বা যেটাকে সেটা দেখতে পারো না, যখন ফোটে বা হিট দেওয়া হয়, হিট দেওয়ার সাথে সাথে যখন ফোটে তখন টিপ 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 মতন থাকে। তার কারণ হচ্ছে যে লিকুইডের লেন্থটা থাকে সেটা হচ্ছে আস্তে আস্তে ইনক্রিজ হওয়ার কারণে সেই টেনশান বা ডিপ্রেশনটা সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। If you the force the action of the perpendicular image the length of the drawn the liquid of the surface force of the surface tension given by T equal to F by L। তাহলে টেম্পারেচার এসআই পদ্ধতির টেনশানের সারফেস টেনশানের এগুলো হচ্ছে নিউটন মিটার, আর ডাইমেনশান হচ্ছে কত ml2 মাইনাস টু দি পাওয়ার s বাই l ml2, ঠিক আছে। এটা হচ্ছে এল, ঠিক আছে, এটা হচ্ছে এফ বলে দিলাম, ঠিক আছে। এগুলো তোমাদের ফিফথ সেমে সারফেস টেনশানটাকে ঢুকিয়েছে, ঠিক আছে। ফিফথ সেমে ফ্লুইড মেকানিক্সে তোমাদের সারফেস টেনশান আছে, ঠিক আছে। অ্যাঙ্গেল কন্ট্যাক্ট, ঠিক আছে, এটা তোমাদের থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। গ্লাস টিউবের মধ্যে তুমি জল ঢেলে দাও যে থিটা বেরোবে, ঠিক আছে। ডেফিনেশন অফ অ্যাঙ্গেল কন্ট্যাক্ট, ঠিক আছে, এটা তোমাদের মেন। অ্যাঙ্গেল কন্ট্যাক্ট, ঠিক আছে। অ্যাঙ্গেল কন্ট্যাক্ট বলছে পিওর অফ সলিড অ্যান্ড লিকুইড, ঠিক আছে, দুটো হয়, একটা সলিড, ঠিক আছে, সলিড আর হচ্ছে লিকুইড, ঠিক আছে, দুটো কিন্তু হয়। একটা ধরো
কোনো একটা টিউব আছে, গ্লাস টিউব, যেখানে তুমি মার্কার ঢেলেছো, ঠিক আছে, মার্কারই ঢেলেছো, ঠিক আছে। তুমি এক্সপ্লেনেশান নিজেই করতে পারো, তার কারণটাও আমি বলে দেবো, ঠিক আছে। হোয়েন এভার দ্য সলিড প্লেট অফ দ্য ক্যাপলার টিউব, মানে ক্যাপলার মানে যেমন সেই মিস্ত্রিরা যে টিউবগুলো ভাগার করা হয়, ঠিক আছে, ড্রপড অফ দ্য লিকুইড, তুমি ওই মিস্ত্রির যে টিউবটা আছে দেখবে দিয়াল মেজারমেন্ট করবার সময় যখন লিকুইড অফ সারফেস, মানে যে সিমেন্ট অ্যাকচুয়ালি সারফেস হয়, তো সারফেসটা যখন দেয়াল গাঁথা হয়, প্রত্যেকটা দেয়াল গাঁথার পর পাইপ দিয়ে কী হয়, লিকুইডটা চেক করা হয় যে দেয়ালটা ঠিকঠাক করে সাপোর্ট নিয়েছি কি না, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি একটা টিউব নিতে পারো, সেরকম টিউব নিয়ে তুমি ওই টিউবের ভেতরে জলটা ড্রপ করতে পারো, লিকুইডটা ড্রপ করতে পারো। লিকুইড অফ দ্য নিয়ার অফ রিজন বিকম দ্য কার্ভ কজেস অফ দ্য ওয়াটার অফ দ্য শেপ দ্য কনভিউ ওয়ার দ্য গ্লাস অফ দ্য মার্কারি অফ দ্য মিশন অফ কনভিক্স, ঠিক আছে। 1 মিনিট। ওকে, তো আমি পরের ভিডিও তোমাদের এই জিনিসটা বুঝাবো, কারণ চার্জ নেই, ঠিক আছে, তাও বুঝিয়ে দিচ্ছি। ধরো এরম একটা চার্জ নেই, তো ক্লাসটা এন্ড করতে, পরে ক্লাসে করাবো। এন্ড অফ দ্য টপিক, ঠিক আছে, চলো।